স্যার আপনার কাছে একটা বিষয়টা হলো প্রশ্ন, যে স্যার তাও জানি না বিষয়টা কি, আমি জিজ্ঞেস করি। স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে স্যার, এই যে মানে আল্লাহর ঘর মসজিদ, এ ব্যাপারে মানে জনগণকে কি বলবেন, তারা যেন এগিয়ে আসে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু মোটিভেশনাল কিছু বলবেন। আসলে মসজিদ নির্মাণ তো করতে হবে, যেহেতু মুসলমান হিসাবে মসজিদ নির্মাণ করা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। জি জি। সব থেকে বড় যেটা যে মসজিদের আবাদ করা, সেই আবাদে যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরকালীন কল্যাণ মঙ্গলের দিকে যদি না তাকি, তাহলে মানুষ পিছনে পড়ে থাকবে। এই জন্য পরকালীন কল্যাণের জন্য আমাদের মসজিদমুখী হতে হবে, যাতে পরকাল জীবনটা আমাদের সুন্দর হয় এবং আল্লাহর কাছে মাপ চাইতে পারি, সেই জন্য মসজিদটা নির্মাণ করা। তা আমি চাচ্ছি বা চাই যে আমরা সবাই যেন ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং পরকালীন কল্যাণ লাভ করতে পারি, এই আশা ভরসা ব্যক্ত করি। জি স্যার, অনেক ধন্যবাদ। বলছিলেন আমাদের শিক্ষক। স্যার, নতুন যেহেতু মসজিদ, অনেক ফান্ডের ব্যাপার, আপনি অলরেডি জানেন সব কিছুই, আপনার কাছে সেই তথ্য রয়েছে। সেক্ষেত্রে আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন, যারা আমাদের এই প্রতিষ্ঠানে এগিয়ে আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাছারি ঈদগাহ জামে মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার উপস্থিতিতেই মূলত আমাদের ভিত্তিপ্রস্তর কাজ শুরু হচ্ছে। তো এই মসজিদটি প্রয়াত শহীদউদ্দিন মুন্সি সাবেক সভাপতি এবং গরুস্থানের প্রতিষ্ঠাতা, তিনার হাত দিয়েই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু ভিতটা দুর্বল থাকার কারণে মসজিদকে আমরা উপরে আর যেতে পারিনি, যার জন্য ভেঙে নতুনভাবে বহুতল ভবন করার লক্ষ্যে আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। তো মসজিদ মুসলমানের জন্য তৈরি করা উত্তম এবং তৈরি করতে হবে, সে লক্ষ্যে আমাদের এই মসজিদটি নির্মাণ হচ্ছে এবং খুব ভালো মানের একটি মসজিদ হবে বলে আশা করছি। তো আমাদের এলাকা বিশাল এলাকা, বড় এলাকা, যেহেতু ঈদগাহ জামে মসজিদ, কয়েকটি মহল্লা নিয়ে আমাদের এই মসজিদটি, সে লক্ষ্যে আমি আশা করছি ইনশাল্লাহ অনেক টাকা ব্যয় হলেও আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সংকটে ইনশাল্লাহ আমরা পড়ব না। আল্লাহ সহযোগিতা করবেন। মসজিদ করার ক্ষেত্রে বা আল্লাহর ঘর করার ক্ষেত্রে এ যাবৎ পর্যন্ত কোনো সময় দেখিনি যে অর্থ সংকটে কেউ পড়েছে বা ভুগেছে। যেভাবে হোক আল্লাহর কুদরতি ক্ষমতায় ব্যবস্থা হয়ে যায়। ইনশাল্লাহ আমাদেরও ব্যবস্থা হবে, আমাদের মসজিদটিও ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি। এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ, এলাকার মানুষ সহযোগিতা করা পছন্দ করে এবং কাঁধে কাঁধ রেখে, গাজীপুরের মানুষ দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ রেখে কাজ করে। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন মসজিদটি তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন এবং এলাকার জনগণ এই মসজিদ তৈরি করার ক্ষেত্রে পাশে থাকবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। ওকে, ধন্যবাদ স্যার। বলছিলেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব খবিরউদ্দিন স্যার, এবং সেই সাথে সাথে তিনি এই মসজিদের কিন্তু সাবেক সেক্রেটারি ছিলেন। স্যার, এক বাক্যে আপনার কাছে কিছু জানতে চাই, মানুষের জন্য কি বলবেন যারা এগিয়ে আসে, যেহেতু এখানে আমাদের অনেক ফান্ডের ব্যাপার, প্রায় কোটি টাকার কাছাকাছি অনেক একটা ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে গাজীপুর কাছারিপাড়ার যে মসজিদটা এই সমাজের লোক উদ্যোগ নিয়েছে, আমি এটাকে খুব সাধুবাদ জানাই। এটা ভালো কাজ, আল্লাহর ঘর মসজিদ। এই মহল্লার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে মানে করার লক্ষ্যে যে সবাই দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছে, এর জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখি যে এটা ভালো কাজ। এই ভালো কাজটা ভালো ঠিক আছে, কিন্তু মানুষের প্রতি আমার প্রত্যাশা যে মসজিদ তৈরির পরেও তার চাহিদা হচ্ছে মুসল্লি আর কি। হ্যাঁ, এটা আবাদ, এটা না হলে হয়তো এটা পাপের দিকে যায়। সেই ক্ষেত্রে ভালো কাজের সাথে মানুষ যাতে ভালো কাজও করে, আল্লাহর ঘরের মসজিদ তারা যাতে ইবাদত করে, এই প্রত্যয় আমি মানে ব্যক্ত করছি। আর সহযোগিতা মানুষের এখানে ইনশাল্লাহ আছে, আমাদেরও থাকবে এবং পরবর্তীতে
সবার মঙ্গল কামনা করে আমি ওকে স্যার, ধন্যবাদ স্যার। দর্শক শুনছিলেন বিশিষ্ট আমাদের এলাকার কিন্তু সম্মানিত শিক্ষক মহোদয়, তারা তাদের বক্তব্য বললেন। সব মিলে শেষ পরিসরে যেটা বলবো, আপনারা সকলে এগিয়ে আসবেন আমাদের এই মসজিদের উন্নয়নের জন্য, একদম মুক্ত হস্তে দান করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।